আজকের এই ক্লাসটা স্পেশালি যারা গ্রুপ সি গ্রুপ ডি তে যাবে তাদের জন্য। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির দেখবে রিজনিং আছে, রিজনিং থেকে 10 নাম্বার থাকবে। সেই 10 নাম্বারের মধ্যে একটি পার্ট আছে অড ওয়ান আউট। দেখো তোমাদের আমি রিজনিং করাচ্ছি, সেই রিজনিং এর আমি কিন্তু চ্যাপ্টার ধরে ধরে করাচ্ছি। এর আগে দেখবে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স বলে একটি চ্যাপ্টার, সেটা কিন্তু আমি করে দিয়েছি। আজকে যেটি আছে সেটা হচ্ছে অড ওয়ান আউট। এই ওয়ার্ড ওয়ান আউট থেকেও মনে রাখবে, ওখানে 5টা চ্যাপ্টার দেওয়া আছে, সেই 5টা থেকে প্রত্যেকটা থেকে কিন্তু দুটো দুটো করে আসবে। তাহলে এই ওয়ার্ড ওয়ান আউট এখান থেকেও কিন্তু দুটো আসবে। এবারে অড ওয়ান আউট বলতে কি কি অড ওয়ান আউট হতে পারে? দেখো অড ওয়ান আউটটা মনে রাখবে 4 রকমের হতে পারে। এক রকম যেটা হতে পারে সেটা তোমাকে কোনো ওয়ার্ড দিয়ে দিবে, সেই ওয়ার্ড থেকে তোমাকে অড ওয়ান আউট বা কোনটা অড ওয়ার্ড সেটা তোমাকে বের করতে হতে পারে। এক নাম্বার যেটা আমি করাবো। 2 নাম্বার কি না, কোনো নাম্বার দিয়ে দিল, 4টা নাম্বার, 4টা নাম্বার দিয়ে সেখান থেকে বলবে কোনটি অড ওয়ান আউট তোমাকে বের করতে হবে। আবার কিছু আছে যেগুলো তোমাকে বিভিন্ন ডিজাইন দিয়ে মিসিং নাম্বার দিয়ে দিবে, সেখান থেকে বলবে কোনটা হবে উত্তর তোমাকে বের করতে হবে। তাহলে এই 3 ধরনের হতে পারে। এর সঙ্গে সঙ্গে আরো এক ধরনের হতে পারে, সেটি হচ্ছে কি না, সেটা হচ্ছে বিভিন্ন যে মানে লেটার সিরিজ। ঠিক আছে, বিভিন্ন লেটার মানে এবিসিডি, এই লেটারের যে লেটারের অড ওয়ান আউট তোমাকে দিতে পারে, অড ওয়ান আউট। এই হচ্ছে 4 রকম জায়গা থেকে তোমার কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে আজকে আমি তোমাদের করাচ্ছি অড ওয়ান আউট। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে দেখবে, মন দিয়ে দেখবে। এই চ্যাপ্টারটা তোমরা যদি কেউ কারো কাছে নাও পড়ো, আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। তোমরা কি রকম ভাবনা চিন্তা করবে সেটা কিন্তু একটা তোমরা বেসিক আইডিয়াটা কিন্তু তোমাদের মধ্যে এসে যাবে। চলো শুরু করছি। এর আগে যে যা আমার পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স যে দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রথম যেটি আছে অড ওয়ান আউট, প্রত্যেকটাতে অড ওয়ান আউট লেখা থাকবে, আমি কিন্তু লিখছি না। বা তোমার বাংলায় থাকবে যে বেমানান কোনটি খুঁজে বের করো, এটা কিন্তু তোমার প্রশ্নে থাকবে। প্রশ্নে কি দেওয়া আছে না, কলকাতা, মুম্বাই, লখনৌ এবং সুরাট, এই যে 4টা অপশনের মধ্যে কোনটা বলছে অড কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, বা কোনটি বেমানান খুঁজে বের করতে হবে। মন দিয়ে শুনো, এই যে 4টা অপশন দেয়া আছে, 4টা অপশনেরই কলকাতা, কলকাতাটা আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের এটা কি ক্যাপিটাল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কি ক্যাপিটাল বা ওয়েস্ট বেঙ্গলের কি না রাজধানী। মুম্বাইটা কি না, মুম্বাইটা হচ্ছে এটাও কিন্তু একটা ক্যাপিটাল, সেটা হচ্ছে কার ক্যাপিটাল না মহারাষ্ট্রের ক্যাপিটাল। লখনৌ, লখনৌ সবাই জানো যে ইউপির কিন্তু এটাও হচ্ছে ক্যাপিটাল, এটাও হচ্ছে ক্যাপিটাল। বাট তারপরে যেটি দেয়া আছে মন দিয়ে দেখো, সুরাট, সুরাটটা যেটি আছে সেটা কিন্তু কোন রকম ক্যাপিটাল নয়, এটা কিন্তু তুমি বলতে পারো গুজরাটের, ঠিক আছে, গুজরাটের একটা সিটি, একটি সিটি। এটা তাহলে কি হলো, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। মানে আমি যেটা তোমাদের বলছি যে কি ভাববে তোমরা যখন এরকম শহর দেয়া আছে, তাহলে এই শহরগুলোর মধ্যে তোমাকে জানতে হবে কিছু জিনিস। যেমন আমি দেখলাম যে এই শহরগুলো যেগুলো দেয়া আছে তার মধ্যে সবগুলোই আছে এক একটা রাজধানী, শুধুমাত্র যে সুরাট, সুরাটটা কিন্তু গুজরাটের রাজধানী নয়। তাহলে গুজরাটের রাজধানী কি তোমরা কমেন্টে জানাবে। তাহলে এই সুরাট, সুরাট থেকে কিছু প্রশ্ন আসে আমি তোমাদের বলে রাখছি। সুরাট কোন নদীর তীরে? পরীক্ষায় কিন্তু প্রচুরবার প্রশ্নটি আসে, মনে রাখবে সুরাট শহরটি এটা কিন্তু তাপি নদীর তীরে। ঠিক আছে, তাপি নদীর তীরে কিন্তু এই সুরাট শহরটি, ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে, তোমরা জানো। লখনৌ, লখনৌ কোন নদীর তীরে? গোমতী নদীর তীরে। এগুলো তোমার বেসিক ইনফরমেশন। চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। 2 নাম্বার প্রশ্ন, ভায়োলিন আছে, সিতার আছে, বীণা আছে এবং ফ্লুট আছে। এই যে দেখতে পাচ্ছ ভায়োলিন, সিতার, বীণা, এই যে 3টা ইনস্ট্রুমেন্ট আছে, এই 3টা ইনস্ট্রুমেন্টই মনে রাখবে এটা কিন্তু তার যুক্ত। ঠিক আছে, কি যুক্ত না তার এর মধ্যে কিন্তু যুক্ত থাকে। তাহলে তার বিহীন কোনটা? তার বিহীন হচ্ছে এই বাঁশি, ফ্লুট। ফ্লুট এটাই মনে রাখবে উত্তর হয়ে যাবে, এটা কিন্তু কি না তার বিহীন।
তাহলে উত্তর তোমাকে কিন্তু এটাই নিতে হবে। বাকিগুলো ভায়োলিন, সিতার, বীণা এগুলো কিন্তু সবই তার যুক্ত। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখো, শেষ পর্যন্ত দেখবে, সব জায়গা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি প্রথমে কিন্তু ওয়ার্ডের সব ওয়ার্ড ওয়ান ওয়ার্ড কিন্তু রেখেছি। এরপরে দেখো, আই আছে, এয়ার আছে, থট আছে, স্কিন আছে। মাথায় কাজ করছে না যে স্যার কি হবে, উত্তরটা কি হতে পারে। আর দেখো, এই ধরনের প্রশ্ন যখন পাবে না, কিছু ভাববে যে চোখ, কান, তারপরে স্কিন বা ত্বক, এগুলো আমরা কি নিয়ে ভাবি। ঠিক আছে, দেখবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই যে চোখ আছে, কান আছে, স্কিন আছে, বাট এই যে থট, ঠিক আছে, গলা, গলা কিন্তু আমাদের কোন রকম পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে না। তাহলে এটাই হয়ে গেল অড। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এটা কিন্তু আমরা আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু আমরা ভাবলাম। পঞ্চ ইন্দ্রিয় কি কি তোমরা কমেন্টে জানাবে। তোমরা জানো, অবশ্যই জানো, এটা বাচ্চারাও জানে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে পঞ্চ ইন্দ্রিয় কি কি আছে আমাদের। নেক্সট, এরপরে যেটি আছে সেটা হচ্ছে ব্যাট, প্যারট, ক্রো এবং পিজিয়ন। এই যে তোমার চারটা অপশন দেওয়া আছে, কোনটি অড, কোনটি বেমানান। দেখো মন দিয়ে দেখবে, বাদুড়, প্যারট, ক্রো, তারপরে পিজিয়ন, সবগুলো দেখো পাখি। বাট সবগুলো পাখি হলেও এই যে ব্যাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্তন্যপায়ী। এটা কিন্তু কি না, স্তন্যপায়ী প্রাণী। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের অড। বাকি এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই তিনটাই কি না, তিনটাই হচ্ছে বার্ড। ঠিক আছে, তিনটাই বার্ড, তিনটাই পাখি। বাট এটা এটা হচ্ছে স্তন্যপায়ী, ব্যাটটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আমি কিন্তু সব রকমের রেখেছি, ঠিক আছে, যাতে তোমাদের ভাবনা চিন্তাটা সব জায়গায় পৌঁছাতে পারে। নেক্সট যেটা দেখো কি আছে, বাটার আছে, পারচেজ আছে, সেল আছে এবং বড় আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সঠিক উত্তর কোনটা নিতে হবে তোমাকে। মন দিয়ে শোনো, বাটার প্রথা মানে বিনিময় প্রথা। তুমি কাউকে কিছু দিলেও সে তার বিনিময়ে কিছু দিল, তাই তো। আগে দেখবে আগেকার যুগে কিন্তু এই বাটার সিস্টেমটাই কিন্তু ছিল। পারচেজ, পারচেজ মানে কি, ক্রয় করা। তুমি তাকে টাকা দিলে, সে তার প্রোডাক্টটা তোমাকে দিল। সেল মানে কি, তোমার প্রোডাক্ট তুমি সেল করছো, কাউকে বিক্রি করছো, তার বিনিময়ে তুমি টাকা নিচ্ছ। বড়, বড় মানে কি, ধার নেওয়া। তো এটার মনে রাখবে, এই যে অপশন ডি, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। কারণ বড় মানে কি, বড় মানে ধার নেওয়া। এইগুলো তো দেখো, যেগুলো আমরা দেখলাম, বাটার বলো, পারচেজ বলো, সেল বলো, ঠিক আছে, এগুলো কিন্তু একটা ব্যবসার কিন্তু সিস্টেম আর কি। বাট ধার নেওয়া মানে কি, তোমার কাছ থেকে টাকাটাকেও ধার নিল, বড় করলো, তাহলে সেটা কিন্তু বিজনেস একটা পার্ট নয়। তাহলে আমাকে নিতে হবে কি, এই বড়টাকে কিন্তু তোমাকে সঠিক উত্তর নিতে হবে। ক্লিয়ার। নেক্সট, সিমলা আছে, ওটি আছে, দার্জিলিং আছে, আগ্রা আছে। সঠিক উত্তর কি হবে স্যার, কোনটি বেমানান। দেখো প্রথমে সব ওয়ার্ড গুলো রেখেছি, এক জায়গা রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি সব জায়গাগুলো আস্তে আস্তে করে হিট করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। এই এই জায়গা থেকে হয়তো আরো এক দুটো ভিডিও আমি তোমাদের পরীক্ষার আগে করে দিতে পারি, যাতে ওভারঅল একটা কভার করা যায়। সিমলা আছে, ওটি আছে, দার্জিলিং আছে, আগ্রা আছে। সঠিক উত্তর কি হবে না, দেখো সিমলা তোমরা নিশ্চয়ই জানো, পাহাড়ি এলাকা, ঘুরতে যাওয়া হয়। ওটি এটাও কিন্তু পাহাড়ি এলাকা, ঠিক আছে, পর্যটন কেন্দ্র। দার্জিলিং এটাও কিন্তু পর্যটন কেন্দ্র, এটাও পাহাড়ি এলাকা। বাট আগ্রা অবভিয়াসলি পর্যটন কেন্দ্র, আগ্রা তাজমহল আছে আমরা জানি। বাট আগ্রা কিন্তু মনে রাখবে পাহাড়ি এলাকা নয়, বা হিল মানে পাহাড় কিন্তু ওইখানে কিন্তু সবই কিন্তু হিলের মধ্যে পড়ে আছে, বাট এই যে হিল রিজিয়ন আর কি। বাট আগ্রা কিন্তু হিল রিজিয়ন নয়। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এটাই হবে কি, বেমানান। ভাবনা চিন্তাটা কেমন ভাবছি দেখো, ঠিক আছে, সবই তো আছে। তাহলে এখানে দেখে তোমাকে ভাবতে হবে যে আমি কোন ভাবনাটা ভাবলে আমার সঠিক উত্তরটা হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, ফ্লাওয়ার আছে, স্টিম আছে, ব্রাঞ্চ আছে, রুট আছে। বলছে এখানের মধ্যে অড কোনটি বের করতে বলেছে। মন দিয়ে দেখো, দেখো এটার একটু কনফিউশন আছে। কনফিউশন এই জন্যই আছে, এটাতে মানে কেউ করবে এখানে রুট, আবার কেউ করবে ফ্লাওয়ার।
একটু মন দিয়ে শুনো। তো যেটা কোশ্চেনের উত্তর নিয়েছে এবং যে ভাবনা চিন্তা, দু রকম ভাবনা চিন্তা হতে পারে। এক, এটা হতে পারে রুট মানে কি মূল। মূল সাধারণত কি হয় না গাছের কিন্তু মানে মাটির নিচে কিন্তু সেটা থাকে। বাকি যে ব্রাঞ্চ বলো, স্টিম বলো, কাণ্ড বলো বা ফ্লাওয়ার বলো, এগুলো সবই কি গাছের উপরে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ধরতে পারি রুট। বাট কিন্তু পরীক্ষায় যেটি নিয়েছে রুট কিন্তু নেয়নি। পরীক্ষায় যেটি উত্তর নিয়েছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এসএসসি তে আসা প্রশ্ন। পরীক্ষায় যেটি উত্তর নিয়েছে ফ্লাওয়ার। এবারে বলবে স্যার ফ্লাওয়ারটা কিভাবে হচ্ছে? ফ্লাওয়ারটাকে এইভাবেই নিয়েছে, দেখো রুট থেকে কি হচ্ছে না রুট জলকে শোষণ করছে, তাই তো। জল শোষণ করে কোথায় পাঠাবে? কাণ্ডে। কাণ্ড কি করবে না বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে পৌঁছিয়ে দিবে। তাহলে এই যে একটা প্রসেস হচ্ছে না, ঠিক আছে, এই প্রসেসটার জন্য কিন্তু এই তিনটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড, আর একদম আলাদা হয়ে যাচ্ছে কি ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারটা এখানে কিন্তু সঠিক উত্তর নিয়েছে। বাট আমি কি বললাম তোমাদের আরো একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সবগুলো উপরে আছে, নিচে আছে, মূল। এবারে পরীক্ষক ডিপেন্ড করছে কোন উত্তরটা নেবে। এই ধরনের কনফিউশন কিন্তু থাকবেই, যে কারণে আমি কিন্তু তোমাদের রেখেছি। তো এটা তোমাদের মনে কি হয়, কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে জানাবে। আমি যেটা পরীক্ষায় যেটা উত্তর নিয়েছি আমি সেটাই কিন্তু তোমাদের জানালাম। নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, মাদার ইন ল মানে শাশুড়ি, নেফিউ মানে ভাগ্নে বা ভাতিজা, আচ্ছা গ্র্যান্ডসন মানে নাতি, এবং গ্র্যান্ড ফাদার। এখানে অড ওয়ান আউট বের করতে বলছে, কোনটি অড আছে। মন দিয়ে শোনো, কি করব স্যার, সবগুলো দেখো মেল আছে, শুধুমাত্র একটি ফিমেল আছে। ফিমেল কোনটি? সেটা হচ্ছে মাদার ইন ল। এটাই কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে এখানে মেল ফিমেল ভাবনা চিন্তা করে আমরা কিন্তু উত্তরটা করলাম। নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এবং আয়রন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই যে গোল্ড, সিলভার, আয়রন এগুলো সব ধাতু, তাই তো। এবং দেখো এই যে ব্রোঞ্জ আছে, ব্রোঞ্জ কিন্তু মনে রাখবে এটা হচ্ছে মিশ্র ধাতু। এটা কি না মিশ্র ধাতু। মিশ্র মিশ্র ধাতু মানে এটা তামা প্লাস টিন যদি অ্যাড করা হয়, তামা প্লাস টিন, ঠিক আছে, সিইউ প্লাস এসএন, এই দুটোকে অ্যাড করলে কি হবে? ব্রোঞ্জ হবে। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে মিশ্র ধাতু। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু নরমালি ধাতু। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন যাই আমরা। পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন যেটি আছে দেখো, হার্ড আছে, ফ্লাইট আছে, হাউন্ড আছে, সোয়ার্ম আছে। উত্তর কি হবে? উত্তর যেটি এখানে নিতে হবে তোমাকে সেটা কিন্তু হাউন্ড। কেন? কারণ হার্ড বলতে গরুর পাল ধরতে পারো, হাতির পাল ধরতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কি ব্যবহার করি না কালেকটিভ নাউন ব্যবহার করি এগুলো, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমরা কি ব্যবহার করি? কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনে কিন্তু আছে এই যে হার্ড আছে, ফ্লাইট অফ বার্ড বলি আমরা, তাই তো। ফ্লক অফ বার্ডও হয়, ফ্লাইট অফ বার্ডও হয়, সোয়ার্ম অফ বিজ হয়, তাই তো, মানে মৌমাছি আর কি। হ্যাঁ, তাহলে এগুলো সবই কিন্তু কার মধ্যে পড়ছে? কালেকটিভ নাউনের ক্ষেত্রে পড়ছে। বাট হাউন্ডস যেটা আছে, হাউন্ড এটা হচ্ছে শিকারী কুকুর। তাহলে এটাই কিন্তু আমার অড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট যেটি আছে সেটা হচ্ছে এবারে আমরা এসে যাচ্ছি নাম্বারের যে অড ওয়ান আউট সেটা বের করানোর কেস আমরা এসে যাচ্ছি। দেখো কি আছে, 27 আছে, 64, 125, 100। ভাবনা চিন্তা তোমাকে ভাবতে হবে। এখানে তোমাকে কিছু জিনিস জানতে হবে। একের কিউব থেকে তোমাদের মিনিমাম 11 কিউব পর্যন্ত কিন্তু অবভিয়াসলি জানতে হবে। 11 জায়গায় এখানে 15 কিউব জানলে আরো ভালো, ঠিক আছে। আচ্ছা, একের স্কোয়ার থেকে শুরু করে 30 স্কোয়ার কিন্তু মুখস্থ রাখতে হবে। আমার ব্যাচের স্টুডেন্ট যারা, তাদের আমি বলি এগুলো আগে মুখস্থ করো, পরে অঙ্ক করবে। আগে এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। তুমি অড ওয়ান বের করবে, এই জিনিস আছে, ম্যাথমেটিক্স এর জিনিস, রিজনিং এর জিনিস। তাহলে এইখানে দেখো যেটি আছে এটা রিজনিং। তোমাকে 27 মানে কি? 3 কিউব। 64 মানে কি? 4 কিউব মানে 64। 5 কিউব হলে কি হয় না 5 কিউব 125, আর এখানে 100 আছে। এখানে 100 মানে কি? 100 মানে 10 স্কোয়ার আছে। তাহলে দেখো একটি স্কোয়ার, বাকি যেগুলি আছে সেগুলো কিন্তু কিউবে আছে, মানে ঘনতে আছে। তাহলে এইটাই হয়ে গেল আমার অড।
ক্লিয়ার? চলো নেক্সট কি আছে, আমি সব রকম রেখেছি, সব রকম টেস্ট এখানে পাবে কিন্তু তোমরা। 11 আছে, 19 আছে, 29 আছে, 39 আছে। বলছে কোনটি অড বের করো। খুব ভালো প্রশ্ন। এটি তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রাইম নাম্বারের কনসেপ্ট ভাবতে হবে। ঠিক আছে, প্রাইম নাম্বার বলতে কি? প্রাইম নাম্বার বলতে মৌলিক সংখ্যা। ঠিক আছে, কি সংখ্যা না? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার কনসেপ্ট তোমাকে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে প্রশ্ন তোমাদের জন্য একটা থাকলো যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, তোমরা কমেন্টে জানাবে। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেন তোমাদের ব্রেনে অলওয়েজ যেন ছাপা থাকে, তবেই কিন্তু তোমরা খুব কুইক কিন্তু ম্যাথ বা রিজনিং করতে পারবে। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা আমরা জানি 2, এবং 2 কে কি বলা হয়? জোড় মৌলিক সংখ্যা বলা হয়। এটা মাথায় খেয়াল রাখবে। তাহলে এখানে যেটি আছে বলছে কোনটি অড। দেখো, এটা 11 কি মৌলিক সংখ্যা, 19 কি মৌলিক সংখ্যা, 29 কি মৌলিক সংখ্যা, বাট 39 এটা কিন্তু ভাগ যাবে কত দিয়ে? 3 দিয়েও যাবে, 13 দিয়েও ভাগ যাবে। 3 এবং 13 এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। তাহলে এটা কিন্তু প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার তাকেই বলবো যেটা which is divisible by 1 and সেই সংখ্যা। ঠিক আছে, মানে এই 19 কে ভাগ করা যাবে 19 দিয়ে এবং 1 দিয়ে, আর কোনো কিছু দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, চলো, মানে যার ফ্যাক্টর কিন্তু তোমরা দুটো পাবে, তাকে বলবো আমরা কি? প্রাইম নাম্বার। নেক্সট 13 আছে, 37 আছে, 49 আছে, এখানে 29 আছে। এটাও কিন্তু ওই সেম কনসেপ্টের জিনিস, এটাও কিন্তু প্রাইম নাম্বার। তাহলে উত্তর কি হবে? 13 প্রাইম নাম্বার, 37 প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার নয় কোনটা? 49, 7 7 49 হয়। এটাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন যেটি আছে, এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটি অড বের করতে হবে, কোনটি বেমানান তোমাকে বের করতে হবে। তো এই যখন বড় বড় সংখ্যা দেখতে পাবে, মাথায় কিছু আসবে না আমি জানি। যখন মাথায় আসবে না তখন একটি জিনিস ভাবনা চিন্তা করবে। কি ভাবনা চিন্তা করবে? সব সংখ্যাগুলোকে যোগ করে দাও। 2 + 5 + 6 + 3 + 1, মানে আমি বলতে চাচ্ছি যে এর যে ডিজিট গুলো আছে, ঠিক আছে, ডিজিটের তুমি সাম বের করো। ডিজিট সাম, এই কনসেপ্টটা তোমার যেন মাথায় থাকে যে ডিজিট সাম বলে কিছু একটা জিনিস আছে, মানে ডিজিট গুলোকে আমি সাম বের করব, ডিজিট গুলোর যোগফল বের করব। 5 2 7, 7 এদিকে দেখো কত আছে, 7 6 13, 13 3 16, 16 1 17, তাহলে এটা হচ্ছে 17। এটা দেখি আমরা কত আছে, 3 3 6, 6 4 10, 10 6, দেখো এটা এসে যাচ্ছে কত, 16 এসে যাচ্ছে। 10 আর 6 16, 3 3টা 4 আছে, 3 4 12, 12 এদিকে 5, 12 5 এখানে কিন্তু 17। এটাও দেখো 5 2 7 আর 6 3 9 1 10, মানে এটাও 17। তাহলে সবগুলোতেই 17 দেখো ডিজিট সাম আছে, বাট একটা জিনিস আমরা দেখলাম যে ডিজিট সামটা কিন্তু 16। তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা, সব রকম রেখেছি তোমাদের জন্য। এটি দিয়ে বলছে এটা বেমানান কোনটি বের করতে বলেছে। 132, 121, 143, আবার দেখো কত আছে, 432। মাথায় কিছু দেখবে ইজিলি আসবে না। এখানে হয়তো একটা জিনিস আসলো যে 11 স্কোয়ার, বাকি দেখো আর কিছু নেই, আর কিছু মাথা কিন্তু আসছে না। কি করবো স্যার? এটা করতে হলে তোমাকে একটা জিনিস মাথায় ভাবতে হবে যে দেখো এই যে দুটো সংখ্যা 1 আছে এবং 2 আছে, দুটোকে যোগ করলে কত হচ্ছে না, যে দুটোকে যোগ করলে 3 হচ্ছে। একই রকম দেখো 1 এবং 1 এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। মানে সংখ্যা সাইডের যে সংখ্যা দুটো, সেই দুটো সংখ্যাকে আমি যোগ করলে মাঝের সংখ্যাটা পাচ্ছি। একই রকম দেখো এই যে সামনের সংখ্যা, এই পিছনের সংখ্যা যোগ করলে তুমি কত পাবে, 4 পাবে। 3 1 4, এইটাই দেখো 4 এবং 2 যোগ করলে কত হয়, 6 হয়, বাট 6 কিন্তু নেই। মানে 6 নেই, মানে উত্তর কিন্তু তোমাকে এটাই হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা যাই, বেশি ওয়েট করব না। কম সময়ে তোমাদের আমি বেশি জিনিস দেওয়ার চেষ্টা করছি, এবং যতগুলো চ্যাপ্টার আছে আমি করাবো, তোমাদের কিন্তু ধৈর্য নিয়ে দেখতে হবে এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি আছে। 396, 462, 572, এই যে এগুলো আছে, দেখো একই রকম যেটা আমি আগেরটা করালাম না, সেই ভাবনা চিন্তাই করো। দেখো যখন কোথায় মাথায় আসবে না,
এরকম ভাবনা চিন্তা করবে, সবগুলো সংখ্যাকে যোগ করতে পারো, ঠিক আছে। বা কখনো কখনো যেভাবে আমি তোমাদের শেখালাম, তুমি বেসিক দেখো, এখানটা যখন নর্মাল তুমি দেখছো 9 হচ্ছে, মানে কি এইটাকে যোগ করলে কত হচ্ছে 6 এবং 3 যোগ করলে 9 হচ্ছে, 4 2 কত হচ্ছে, মাঝেরটা 6 হচ্ছে, 5 2 কত হচ্ছে 7 হচ্ছে, 4 এবং 7 যোগ করলে 7 4 11, মানে মাঝেরটা আসছে না, এটা বাদ দাও। নেক্সট আমরা দেখি 6 1 7, 2 এবং 4 6, সবগুলো যোগ করে করে এসে গেল, বাট আসলো না কোনটা, আসেনি এটা, তাহলে উত্তর হবে আমার এটা। বাস, সিম্পল জিনিস। নেক্সট প্রশ্ন, চলো কি আছে দেখি। আচ্ছা, এটাকে বলছে তোমাদের বের করতে হবে, ঠিক আছে, অড কোনটা বা বেমানান কোনটা বের করতে হবে। চলো আমরা দেখি কি করব, সবগুলোকে যোগ করতে থাকো। 2 1 3 আর 3 3, মানে 3 4 12, 12 4 16, মানে টোটাল আমার ডিজিট সাম যেটি হলো সেটি হচ্ছে 16 হয়েছে। ডিজিট সাম কত হয়েছে 16। নেক্সট প্রোডাক্টটা আমরা দেখি। দেখো এদিকে আছে 4 এবং 2, 4 এবং 2 যোগ করলে কত হচ্ছে, সরি এটা 8 এবং 2, মানে 10, 10 এবং এদিকে মাঝে আছে দেখো 3 3 6 1, মানে টোটাল কিন্তু এখানে হয়ে গেল কত 17 হয়েছে। নেক্সট পরেরটা দেখি, 4 3 7, 7 2 9, 9 5 14, তাহলে এটা আছে কত 14 আছে। ক্লিয়ার। পরেরটা আমরা দেখি, 4 আছে এবং দেখো 4 1 5, 5 1 6, 6 এবং দেখো 6 5, 6 এবং 5 যোগ করলে কত হচ্ছে 11। একটু আমরা আরেকবার দেখে নিই। দেখো এটা কত হচ্ছে 3 9, 9 এবং 4, আচ্ছা 9 4, এটা একটু ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 9 3 3 9 4 9 4 হচ্ছে কত 13, তাহলে 13 হচ্ছে এটা। দেখো আমরা এখানে দেখলাম সবগুলোই যেগুলো আছে, দেখো এটা হচ্ছে তোমার বিজোড় আছে, এটা কি এটাও বিজোড় আছে, এটা কি এটাও বিজোড় আছে, তাহলে এখানে সবগুলোই বিজোড় আছে, বাট এই যে মাঝে যেটি আছে সেটি দেখো জোড় হয়েছে, মানে যে যোগ করলে, যে ডিজিট সাম করলে, ডিজিট সামের তোমাকে দেখতে হবে, ডিজিট সামের এরকম জিনিসও কিন্তু হয়, ডিজিট সামের তোমাকে দেখতে হবে যে কোনটি অড আছে কোনটি ইভেন আছে, অড কোনটি আছে কোনটি ইভেন আছে, ইভেন জোড় বিজোড় তোমাকে ভাবতে হবে। তাহলে আমি এখানে জোড় বিজোড় ভেবে কিন্তু এই ভাবনাটা ভেবে তারপরে কিন্তু এটা করলাম, মানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। এরকম করে ভাবনা চিন্তা তোমাদের ভাবতে হবে। নেক্সট আমরা দেখে নিই কি আছে। দেখো আচ্ছা 3 3 থেকে 5, 5 থেকে 11, 14 17 21, এটা হয়েছে। দেখি কি হয়েছে, কিভাবে হয়েছে একটু দেখি মন দিয়ে। দেখো একটু যখন এক ঝলক তুমি তাকাবে, তুমি দেখো মৌলিক সংখ্যা দিয়ে ভাবতে পারছো না, কারণ ভাবতে পারছি না এই জন্যই কারণ এখানে 14 আছে 21 আছে, দুটো মৌলিক সংখ্যা আছে, দুটো মৌলিক সংখ্যা দিয়ে থাকলে আমরা মৌলিক সংখ্যা ভাবতে পারবো না, আমরা অন্য কিছু ভাবি। এখানে অন্য কিছু ভাবলে একটা জিনিস ভাবা যাবে, সবগুলোই দেখো বিজোড়, শুধুমাত্র একটি আছে জোড়, মানে 14ই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দ্যাট মিনস সবগুলোই কি আছে অড আছে, শুধুমাত্র ইভেন আছে 14, তাহলে 14টাই হয়ে গেল আমাদের কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। 8 27 64 100 125 216 এবং 343, উত্তর কি নেবে? আচ্ছা 8 মানে কি 2 এর কিউব, 3 এর কিউবে 27 হয়, 4 এর কিউবে 64 হয়, 5 এর কিউবে 125, 6 এর কিউবে 216, 7 এর কিউবে 363, আর এটি যেটি আছে সেটা হচ্ছে 10 স্কয়ার। তাহলে উত্তর বুঝতেই পারছো তোমরা কি হবে, ওই জন্য বললাম যে স্কয়ার এবং কিউব তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ইজিলি করতে পারবে তুমি তাহলে। নেক্সট প্রশ্ন, আচ্ছা এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল, কোন পুলিশের পরীক্ষায় বা কোন একটা পরীক্ষাতে এসেছিল। এখানে যেটি দেওয়া আছে মন দিয়ে দেখো, সবগুলো শেষে দেখো 10 আছে, 25 45 60 75 80, প্রত্যেকটা নাম্বার দেখো ডিভিজিবল বাই 5, মানে প্রত্যেকটা সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করতে পারছো, বাট তুমি এই যে 54 দেখতে পাচ্ছ, 54 সংখ্যা ইজ নট ডিভিজিবল বাই 5, তাহলে আমার 54টাই হয়ে যাবে আমার সঠিক উত্তর, মানে 54 কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই কিন্তু হয়ে গেল 54 উত্তর। নেক্সট প্রশ্ন,
এটি আছে, এইখানে কি বসবে? একদম নর্মাল বেসিক ভাবনা চিন্তা, কঠিন ভাবনা চিন্তা নেই। কি না, প্লেন কি হচ্ছে 2 দিয়ে গুণ হচ্ছে, প্লেন। আচ্ছা 2 দিয়ে মানে এখানে প্রথমটা দেখো 5 দুগুণে 10 হয়েছে, তারপরে বাদ দিয়ে দেখো এখানে কি হয়েছে গুণিত 2, 13 দুগুণে 26, এটা আবার দেখো 29 2 গুণে 58, একই রকম 61 গুণিত 2 হয়ে যাবে, তাহলে 60 দুগুণে 120 মানে 122 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন কি আছে। আচ্ছা 22 নাম্বার প্রশ্ন কি বলছে যে 3 7 এরকম ভাবে দিয়ে দিয়েছে সংখ্যাগুলো, দিয়ে বলছে কোনটি অড বের করো। খুব ভালো প্রশ্ন, দেখো। আচ্ছা 3 থেকে যে 6 হচ্ছে মানে কি হয়েছে না -3 হয়েছে, এখান থেকে এখানে যেটি হয়েছে দেখো -2, আবার দেখো আমরা কি করব, এটা থেকে এটা, ঠিক আছে একদম না, এটা থেকে 5 থেকে দেখো 5 থেকে যে 3 হয়েছে আবার -2, এটাও দেখো আবার কি হয়েছে না -2 হয়েছে, আবার দেখো এখান থেকে সেম -2, মানে দুটো সিরিজ গেছে। তো একটা সিরিজ গেছে সেটা হচ্ছে যোগ করে যোগ করে, মানে এই দেখো এখানে যোগ গেছে 3 3 হচ্ছে দেখো যোগ গেছে, আবার পরেরটাও দেখো +3, আবার পরেরটাও দেখো +3, ঠিক আছে আবার পরেরটাও দেখো +3, মানে একটা সিরিজ গেছে +3 3 3 3 করে গেছে, আর একটা সিরিজ গেছে -2 -2 -2, দেখো -2 -2, তাহলে এখান থেকেও তুমি -2 যদি করো তাহলে 1 -2 মানে কত হয়ে যাবে -1 হয়ে যাবে উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন সি। তুমি ধরতে পারো এটা একটু কঠিন, বাট তোমাকে এই ভাবনাটাও ভাবতে হবে যে সিরিজ সবসময় কিন্তু একটা নয়, কখনো কখনো দুটো সিরিজও কিন্তু যেতে পারে, আবার কখনো কখনো দেখবে 3টা সিরিজ গেছে, এরকম কিন্তু প্রশ্ন আসতেই পারে। তাই আমি কিন্তু সব রকমের ভ্যারাইটি কিন্তু রেখেছি প্রশ্নের মধ্যে। পরেরটা দেখো কি আছে, পরেরটা দেখো নর্মাল বেসিক, দেখো কি আছে 8 3 8 24, 12 3 36, 18 3 54, তাহলে এরকম প্রত্যেকটা 3 গুণ করে কিন্তু হচ্ছে। তাহলে তুমি কি করবে এখানে, কোনটা হতে পারে? আচ্ছা এই দিকে একটা আমরা দেখলাম এইভাবে হচ্ছে যে 3 গুণ করে, তাহলে কিন্তু এখানে তো আরেকটি আছে, মানে এইভাবে ভাবলে হবে না, ঠিক আছে একটু অন্যভাবে ভাবতে হবে, অন্যভাবে ভাবো কোনো সমস্যা নেই। দেখো 8 3 8 24 হয়েছে, তারপরে 12 3 36, 3 18 54, আচ্ছা এটা তাহলে কি হবে? সেটাই তো কথা, শুধুমাত্র তো একটা রয়ে গেল। আচ্ছা দেখি আর অন্যভাবে ভাবি, একটু অন্যভাবে ভাবনা চিন্তা ভাবতে হবে। আচ্ছা 8 8 থেকে এখানে যদি আমরা, আচ্ছা প্রত্যেকটা দেখো, আচ্ছা মন দিয়ে দেখো, গুণিত 3 3 8 24, আবার দেখো ভাগ 2 2 ভাগ করো, তাহলে 12 দুগুণে 24, আবার দেখো গুণিত 3, আবার ভাজিত 2, তাহলে আবার কি গুণিত 3, ঠিক একই রকম ভাগ 2, মানে সঠিক উত্তর কত হয়ে যাবে? 54 কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। মানে এই যে আমি বললাম একটা ভাবনা চিন্তা কিন্তু ভাবলে হবে না, তোমার কিন্তু সব রকম ভাবতে হবে। আমি দেখলাম একটা সিরিজ দিয়ে হচ্ছে না, মিলছে না, তাহলে আমাকে সেকেন্ড কিছু ভাবতে হবে, এইভাবে কিন্তু ব্রেন থেকে বের করতে হবে তোমাকে, পরীক্ষার হলে সেম এই ভাবনা চিন্তাই তোমার মধ্যে ভাবতে হবে। নেক্সট এটা দেখো কি আছে, খুব বেসিক এবং সহজ। 15 থেকে 16 হয়েছে, এখান থেকে তুমি দেখো নর্মাল কি হয়েছে না +1, এখানে কি হয়েছে +2, এখানে কি হয়েছে +3, এখানে কি হয়েছে +4, তাহলে এইখানটাই কি হবে +5, মানে 25-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে তোমাকে 30 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন বি কিন্তু হয়ে গেল এখানে সঠিক উত্তর, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম করে কিন্তু বেসিক ভাবে তোমাকে ভাবনা চিন্তা ভাবতে হবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা দেখো 3 এর পরে এখানে 9 আছে, মানে কিভাবে হলো 3 এর স্কোয়ার হয়েছে, এখানে দেখো 5 আছে তাহলে 5 5 এ 25, 4 আছে 4 এর এখানে কিন্তু 2 এর স্কোয়ার হয়েছে, ঠিক আছে ঠিক একই রকম। তাহলে তোমাকে এখানে 9 আছে, 9 মানে ওখানে কত হবে
বলে 3 স্কোয়ার হলে 9 হতো, বা 9 স্কোয়ার মানে কত হবে, 81 হবে, 81 হয়ে যাবে, মানে স্কোয়ার করা আছে আর কিছু নেই এখানে। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু কি করা আছে, স্কোয়ার করা আছে। নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন, আচ্ছা এটি বলছে এখানে দেখো 6 এবং 1, 7, 3, 7, ঠিক আছে, এবং এখানে দেখো এসব দেয়া আছে। এবার তুমি ভাবনা চিন্তা ভাবো যে কি হতে পারে। এখানে যেটি হবে, যে ভাবনা চিন্তাটা ভাবতে হবে, দুটো ট্রায়াঙ্গেল তোমাকে ভাবতে হবে। প্রথম ট্রায়াঙ্গেল হচ্ছে এটি একটা ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে 6, দেখো আমি এটাকে কেটে নিয়ে আসছি এখানে, এই যে ট্রায়াঙ্গেল আছে এইখানে দেখো 6 আছে, এখানে আছে 1, 6 এবং 1 যোগ করলে কত হয়েছে, 7। ঠিক একই রকম একটা তোমাকে উল্টো ট্রায়াঙ্গেল ভাবতে হবে। উল্টো ট্রায়াঙ্গেল মানে তোমাকে এই রকম একটি ট্রায়াঙ্গেল ভাবতে হবে। এখানে উত্তর দেওয়া আছে অলরেডি 6, তাহলে এখানে কি, এখানে 3 দেওয়া আছে, তাহলে এইখানে আর কি দিতে হবে, তুমি যদি এখানে আর একটা 3 দিয়ে দাও, তাহলে 3 এবং 3 যোগ করলে কত উত্তর হয়ে যাচ্ছে, 6। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল কি, তোমার কিন্তু অপশন ডি, তোমার কিন্তু 3 নিতে হবে। ক্লিয়ার, এখানে ট্রায়াঙ্গেল ভাবনা চিন্তা করে ভাবতে হবে। নেক্সট প্রশ্ন 27 নাম্বার, কি আছে, এইরকম দেওয়া আছে, দিয়ে বলছে কত হবে উত্তর বের করতে। কি ভাববে, 24 এবং 24 যোগ করলে কত হয়, 48। 48 কে তুমি ভাগ করো 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কত হয় না, 12 হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবো, উত্তর হয়ে যাবে। একই রকম 25 এবং 20 যোগ করলে কত হয়, 45। 45 কে তুমি ভাগ করো 9 দিয়ে, কত হয়, 5 হয়ে যায়। একই রকম সেম 60, 60 কে ভাগ করো তুমি 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে উত্তর কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত, 20। এইভাবে ভাবনা চিন্তা করে এগুলো কিন্তু করতে হয়। ক্লিয়ার, চলো। এবং দেখবে এক চান্সে কিন্তু সবসময় নাও আসতে পারে, তোমার ভাবনা চিন্তা করবে যে কি হবে, ঠিক আছে, কখনো কাটবে আবার লিখবে, এরকম ভাবে কিন্তু তোমায় করতে হবে। এটা দেখো দেয়া আছে, এখানে বলছে এখানে জিজ্ঞাসা চিহ্ন, কি হবে এখানে, ঠিক আছে, বেসিক জিনিস তুমি ভাবনা চিন্তা করো কি আছে এখানে। না যেটি আছে এখানে 36 আছে, তাহলে 36, 7 এবং 2 9, 9 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যায়, 36 হয়ে যায়। একই রকম 8 এবং তোমার 6, 14 হয়ে যাচ্ছে। 14 কে তুমি গুণ করো 3 দিয়ে, 3 14 42 হয়ে যাচ্ছে। সেম জিনিস, তাহলে 9 এবং 4 13, 13 কে ঠিক আছে তুমি গুণ করবে, কত দিয়ে গুণ করলে এইখানটায় 26 হবে। তাহলে কত, আমরা এখানে সংখ্যাটা দেখো সুন্দর দেখতে পাচ্ছি 2 আছে, আমি যদি 2 গুণ করি তাহলে 13 2 গুণে 26 হয়ে গেল। বেসিক জিনিস। 28 নম্বর প্রশ্ন হয়ে গেল আমাদের। নেক্সট প্রশ্ন কি আছে, খুব ভালো প্রশ্ন, এটা মন দিয়ে দেখো কি আছে। এটি যেটি আছে, তো এগুলো না কখনো কখনো কোনাকুনি হয়, তাহলে 7 9 63, বাট ঠিক আছে এর পরে দেখো তুমি আর ভাবনা চিন্তা করলে কিন্তু হচ্ছে না, কারণ দেখো 9 এর সঙ্গে তুমি 9 6 15, তুমি 9 যদি করো গুণ করো দেখবে আর আসছে না। তাহলে অন্য কিছু ভাবনা ভাবি আমি এটাকে এখান থেকে যাই প্লেন, 7 2 গুণে 14 প্লাস 1। একই রকম 15 গুণিত 2, 15 2 গুণে 30 প্লাস 1, 31 হয়ে যাচ্ছে। একই রকম 31 গুণিত 2 প্লাস 1, একই রকম গুণিত 2 প্লাস 1, সেম জিনিস এখানে হবে গুণিত 2 প্লাস 1। তাহলে 7 2 গুণে 14, একে 15, মনে হয় 15 5 দেখতে পাবে যেখানে, সেটাই উত্তর করে দাও। অপশন ডি হয়ে গেল এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 127 কে তুমি 254 হচ্ছে, 54 প্লাস 1 255, অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এবং আজকের জন্য এটাই কিন্তু লাস্ট প্রশ্ন। এরপরে কিছু রয়ে গেল, যেটা তোমাদের বললাম যে কোনো অ্যালফাবেট বা লেটার দিয়ে থাকলে সেই সিরিজও কিন্তু আসে পরীক্ষায়, সেটা আমি তোমাদের একদিন করিয়ে দেব। 30 নাম্বার প্রশ্ন, এবং তোমাদের বলে রাখি এই যারা এগুলো করছো তাদের জন্য একটা ব্যাচ আমার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ আছে। তোমাদের যদি মনে হয়, এখনো যদিও খুব লিমিটেড সময় আছে, বাট আমি কি করেছি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি একটা, ঠিক আছে, রিজনিং এর প্লেলিস্ট, ইংলিশের প্লেলিস্ট, মানে জিকে জিএস এর প্লেলিস্ট, এগুলো সব কিন্তু করা আছে। যাতে মনে হয় তারা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, নিতে গেলে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা যারা সময় লিমিটেড ভাবছো তারা কিন্তু পিডিএফ নিতে পারো। আচ্ছা, এটি যেটা দেওয়া আছে, দিয়ে বলছে উত্তর কি হবে।
দেখো এটা ভাবনা চিন্তা করি কি আছে। দেখো আমি কিন্তু এই দিকে লাইন ভাববো বা এই দিকে লাইন ভাববো, উপর নিচে ভাববো, সব সব রকম ভাবনা চিন্তা কিন্তু ভাবতে হবে তোমাকে। একভাবে কিন্তু ভাবলে তোমার সঙ্গে সঙ্গে কিন্তু আসবে না। এটি যেটা দেখো কিছু জিনিস আছে তোমাদের কিন্তু মানে ভাবনার যেটা হবে সেটার উপরে কিন্তু উত্তর তোমার হবে। এবং দেখবে এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভুল করে দিয়ে আসে। ঠিক আছে, তোমাকে কিন্তু এইগুলোকে সঠিক করতে হবে। আচ্ছা তোমাদের জন্য আমি এটাকে রাখলাম, তোমরা কিন্তু এটার আমি সবগুলো তো করে দিলাম, টোটাল 29টা করে দিয়েছি, এই 30 নাম্বার যেটি আছে সেটা কিন্তু আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা এটাকে কমেন্টে জানাবে উত্তর কত হবে, তোমরা কমেন্টে এটাকে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে। সব করলাম না, একটা তোমাদের জন্য রাখলাম, দেখি তোমরাও কিন্তু করে এটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।